মিল্টন সমাদ্দার শেষ পর্যন্ত ডিবি পুলিশের হাতে আটক হয়েছে, তার বিরুদ্ধে মামলাও হয়েছে। গত কয়েকদিন থেকেই মিল্টন সমাদ্দার নিয়ে বিভিন্ন গণমাধ্যমে রিপোর্ট প্রকাশিত হচ্ছে। মূলত কালবেলা হচ্ছে প্রথম অনুসন্ধানী একটি রিপোর্ট করে। সেখানে তিনি বলেছেন যে মানবিক ব্যবসার আড়ালে মিল্টন সমাদ্দার নানা রকম জাল জালিয়াতি, সনদ জালিয়াতি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বেচাকেনা, অর্থাৎ যেসব মানুষকে দাফন করাতেন সেই মৃত মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কেনা বেচারও অভিযোগ আছে। খুবই গুরুতর কিছু অভিযোগ কালবেলা উত্থাপন করে। তারপর কয়েকটি গণমাধ্যমে আসে, তারপরে যথারীতি সমস্ত টেলিভিশন বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করেন ঝাঁপিয়ে পড়ে লিটন সমাদ্দারের অফিসে। লিটন সমাদ্দার যথাসম্ভব চেষ্টা করেছে সেগুলি উত্তর দেওয়ার জন্য। এই বাদানুবাদ কয়েকদিন ধরে চলতে চলতে হঠাৎ করে কালকে রাতে অভিযান চালায় ডিবি পুলিশ এবং তারপরে তাকে আটক করা হয়। তার আশ্রমে অভিযান চালানো হচ্ছে, খোঁজা হচ্ছে যে তার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায় কিনা। প্রথম দিকে মনে হচ্ছিল যে গণমাধ্যমে প্রকাশিত অভিযোগের ভিত্তিতে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে। এখন ডিবি পুলিশ সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মামলা করেছে। সেই মামলা তদন্ত এবং ডিবি পুলিশ বলছে যে তাকে আদালতের মাধ্যমে রিমান্ডে আনা হবে, তখন অনেক কিছু প্রকাশ হবে। এবং এটি যদি হয় তাহলে তো সাংঘাতিক রকম একটা বড় ধরনের একটি বিস্ফোরণ হবে। এত জঘন্য অপরাধ, এটা কল্পনারও বাইরে। তো সেটি কত দূর হবে, আদৌ কোনো মিল্টন সমাদ্দার কোনো এর মধ্যে পড়লো কিনা, কোনো মিথ্যা অভিযোগের পাল্লায় পড়লো কিনা, সেটা অবশ্য তার তো সেলফ ডিফেন্স করার অধিকার আছে। কিন্তু এই বিষয়টা যে তদন্ত হওয়া দরকার খুব গুরুত্ব দিয়ে, এই ব্যাপারে কোনো রকম সন্দেহ নেই। এখানে খবরে বলা হচ্ছে যে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে জাল মৃত্যু সনদ দেওয়ার অভিযোগে মিরপুর মডেল থানায় জাল জালিয়াতির একটি মামলা দায়ের করা হয়েছে। মানব পাচার ও অবৈধভাবে আটক রাখা অভিযোগে আরও দুটি মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানা গেছে। বৃহস্পতিবার এই মামলা দায়ের করা হয়। বিষয়টি নিশ্চিত করে গোয়েন্দা মিরপুর বিভাগের উপ পুলিশ কমিশনার মানস কুমার পোদ্দার বলেন, মিল্টন সমাদ্দার তার আশ্রমে মৃত ব্যক্তিদের মৃত্যু সনদ জাল করে তৈরি করতেন। এক্ষেত্রে তিনি চিকিৎসকের স্বাক্ষর ও সিল জাল করতেন। এই অভিযোগে তার বিরুদ্ধে মিরপুর মডেল থানায় মামলা হয়েছে। এছাড়া মানব পাচার ও অবৈধভাবে আটক রাখার অভিযোগে আরও দুটি মামলা প্রক্রিয়াধীন। আজই মিল্টনকে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি। এর আগে বুধবার সন্ধ্যা 7:30টার দিকে ডিবি পুলিশের একটি দল রাজধানীর মিরপুর থেকে তাকে আটক করে। মিল্টন সমাদ্দার মানবতার সেবক হিসেবে পরিচিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে তার সেবামূলক কর্মকাণ্ডের রয়েছে ব্যাপক প্রচারণা। সেখানে দেখা যায় অসহায় দুস্থ মানুষের সেবায় তিনি গড়ে তোলেন চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামে একটি বৃদ্ধাশ্রম। রাস্তা থেকে অসুস্থ ও ভবঘুরেদের কুড়িয়ে এনে ওই বৃদ্ধাশ্রমে আশ্রয় দিতেন। তবে মানবিকতার আড়ালে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে ওঠে প্রতারণার তীব্র অভিযোগ। বিশেষ করে তিনি অসহায় মানুষকে আশ্রয় দেওয়ার নামে তাদের কিডনি সহ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কেটে বিক্রি করতেন বলে অভিযোগ উঠেছে। এই বিষয়ে গত 25শে এপ্রিল দেশের একটি জাতীয় দৈনিকে খবর প্রকাশ পায়, সেটি হচ্ছে কালবেলা। প্রতিবেদনে বলা হয়, রাজধানীর দক্ষিণ পাইকপাড়ায় মিল্টন সমাদ্দারের বৃদ্ধাশ্রমের কাছেই বাইতুল সালাম জামে মসজিদ। বৃদ্ধাশ্রমে মারা যাওয়া ব্যক্তিদের একসময় এই মসজিদেই বিনামূল্যে গোসল করানো হতো। তার মানবিক কাজে উদ্বুদ্ধ হয়ে মসজিদ কর্তৃপক্ষ তাকে এই সুবিধা দিয়েছিল। তবে গোসল করানোর সময় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা প্রায় প্রতিটি মরদেহের বিভিন্ন স্থানে কাটাছেঁড়ার দাগ শনাক্ত করেন। মিল্টন সমাদ্দারকে দীর্ঘদিন ধরে চেনেন স্থানীয় একটি মাদ্রাসার পরিচালক তোফাজ্জল হোসেন। তিনি গণমাধ্যমকে বলেন, মিল্টন একসময় বাসা ভাড়া দিতে পারতেন না, এখন তিনি এগুলো করে কোটি কোটি টাকার মালিক। দামি গাড়িতে চড়েন, আড়ালে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ চুরি করেন। আমাদের বাইতুল সালাম মসজিদের মরদেহ ফ্রি গোসল করিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল, কিন্তু মরদেহ গোসল করানোর পর দেখা যায় সবগুলোর শরীরে কাটাছেঁড়া আছে। এই বিষয়ে মিল্টনকে প্রশ্ন করা হলে তিনি মরদেহ পাঠানো বন্ধ করে দেন।
প্রতিবেদনে আরও বলা হচ্ছে, মানুষের কিডনি সহ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কেটে বিক্রির মতো ভয়ঙ্কর অপকর্মের অপকর্মের পাশাপাশি বহু অভিযোগ রয়েছে মিল্টনের বিরুদ্ধে। যদিও কয়েকটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেন মিল্টন সমাদ্দার। যেহেতু মিল্টন সমাদ্দার অনেকদিন থেকে এই মানবিকতার কাজ করছেন বলে তিনি প্রচার করছেন, তার ফলোয়ারের সংখ্যা অসংখ্য তার এই মানবিক কাজের, সুতরাং মিল্টন সমাদ্দার কি আসলে সঠিক জায়গায় আছে কিনা, আর তার বিরুদ্ধে অভিযোগ, তার সত্যতা কতটুকু, এটি খুবই গুরুত্ব সহকারে তদন্ত করা উচিত। আর যদি সেটি না করা হয়, তাহলে হয় বড় ধরনের অভিযোগটা এটা আড়াল করা হবে, অথবা মিল্টন সমাদ্দারের একটা অন্যায়ের সে অবিচারের সম্মুখীন হলেন, মিথ্যা অভিযোগে অভিযুক্ত হলেন, এটা কি বলে প্রমাণিত হবে না। তো সুতরাং যথাযথভাবে এটি তদন্ত হওয়া উচিত, যাতে মিল্টন সমাদ্দার সঠিক নাকি বেঠিক এটি প্রমাণ হওয়া খুবই জরুরি। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।